আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে শেখাবো স্টুডেন্ট অ্যাডমিশন প্রসেসের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা অ্যান্ড ফাংশনের ব্যবহার শিখেছিলাম, তো আজকে আমি অর ফাংশনের ব্যবহার দেখাবো। মার্কসের টোটাল করা তো সাম ফাংশনের, সেটা বড় ব্যাপার না, কিন্তু কোয়ালিফাইড এবং রিজেক্টেড, কোন কোন স্টুডেন্ট কোয়ালিফাইড এবং রিজেক্টেড তার একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে তোমাকে ফর্মুলা দিয়ে করতে হবে। তো কোশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে যে কমপক্ষে অ্যাকাউন্টেন্সি এবং বিএসটিডিতে 80 পেতেই হবে, অথবা মোট 4টে সাবজেক্ট মিলিয়ে 280 পেতে হবে। এখানে অ্যাকাউন্টেন্সি এবং বিএসটিডি দুটোতেই কিন্তু 80 পেতে হবে, তাহলে দুটোতেই যখন ফুলফিল করতে হবে তাহলে অ্যান্ড ফাংশন, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিএসটিডি, তাহলে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড যখন হচ্ছে দুটোতেই যখন ফুলফিল করতে হবে তাহলে সেটা হবে অ্যান্ড ফাংশনে। এই দুটো যদি না করতে পারে কেউ, তাহলে আরেকটি অপশন হচ্ছে অথবা, অর্থাৎ অর ফাংশন, অথবা 4টে মোট সাবজেক্টে 280 নাম্বার পেতে হবে। এই হলো তোমাদের কন্ডিশন। এখন দেখতে থাকো কিভাবে আমি ক্যালকুলেশন করছি। তো আমরা সাম ফাংশন ব্যবহার করব, ইকুয়াল দিয়ে সাম লিখে সিলেক্ট করে নেব, অথবা যেখানে টোটাল করব সেই ঘরে মাউসে ক্লিক করে অল্ট এবং ইকুয়াল বাটন কিবোর্ড থেকে প্রেস করব, তারপর এন্টার প্রেস করে দেব। কমপ্লিট করার জন্য, সবকটা কমপ্লিট করার জন্য ড্র্যাগ করে নিলাম ফিল হ্যান্ডেলের মাধ্যমে। এইবার আসছি রিজেক্টেড এবং কোয়ালিফাইড বার করার জন্য। তো এখানে যে কোনো ফর্মুলা শুরু করতে আমরা কি করি, ইকুয়াল লিখি, যেহেতু এটাতে কন্ডিশন রয়েছে তাই ইফ। এবার প্রথমে বিএসটিডি এবং অ্যাকাউন্টেন্সি দুটোতেই 80 পেতে হবে, অর্থাৎ অ্যান্ড ফাংশন ব্যবহার করছি। অ্যান্ড ফাংশন আমরা ব্যবহার করছি। অ্যান্ড ফাংশনটাতে বলা হয়েছে, যেখানে কন্ডিশন বলেছে যে অ্যাকাউন্টেন্সিতে কমপক্ষে 80, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল 80। আরেকটা কি বলেছে যে বিএসটিডিতেও গ্রেটার দেন ইকুয়াল 80। এই হয়ে গেল একটা। এরপরে এই দুটো যদি না করে তাহলে আরেকটা অপশন রেখেছে, অর্থাৎ অথবা। এই দুটো যদি না হয় তাহলে অথবা, অর্থাৎ অর, এই যে টোটাল হয়েছে টোটালটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 280। এই হয়ে গেল। এবার কমা দিলাম। এই দুটো যদি না হয় তাহলে কি হবে, রিজেক্টেড। তাহলে আমরা এখানে কোয়ালিফাইড, এই দুটো যদি হয় তাহলে হবে কোয়ালিফাইড, আর এই কোনো কন্ডিশন যদি না মানে তাহলে হবে রিজেক্টেড। তাহলে এই দুটো কন্ডিশন যদি মানে তাহলে হবে কোয়ালিফাইড। আর যদি না হয় তাহলে হবে রিজেক্টেড। এবার এই যে কন্ডিশন গুলো রয়েছে এইগুলো যদি একটাও যদি ফুলফিল না করে তাহলে কি হবে, রিজেক্টেড। এই হলো তোমাদের রিজেক্টেড এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট বার করা, এবং ড্র্যাগ করে নিলাম, হয়ে গেল, ব্যাস কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরো এরকম অনেক ভিডিও আমি আপলোড করব। আস্তে আস্তে তোমরা অ্যান্ড ফাংশন, ইফ ফাংশন এবং অর ফাংশনে দক্ষ হয়ে উঠবে। প্রতিটা ভিডিও ফলো করো, দেখবে কিছু না কিছু তোমাদের হেল্প হবেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।